প্রিয় শিক্ষার্থী, সালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষে তড়িৎবিদ্যা ও চৌম্বকত্ব বিষয়ে তারিখ চৌম্বকীয় স্পন্দন তথা অধ্যায় 12 কয়েকটি নতুন টপিকস নিয়ে আলোচনা করার জন্য আমার আজকের আলোচনার প্রথম টপিকস হচ্ছে এলসি সার্কিটে তড়িৎ বর্তনীর প্রতিরোধ এবং প্রবাহ মাত্রা নির্ণয়। অনেকবার পরীক্ষায় আসছে, সেজন্য আমি আজকে আলোচনার জন্য এটা উপস্থিত হয়েছি। অর্থাৎ ইন্ডাক্টর ক্যাপাসিটর সার্কিট এর তড়িৎ বর্তনীর প্রতিরোধ এবং প্রবাহ মাত্রা নির্ণয় করব। দেখো, এখানে আমি একটি এলসিএম সার্কিট আঁকলাম। একটি ইন্ডাক্টর ক্যাপাসিটর এন্ড রোধকে সমান্তরালে একটি বহিস্থ উৎসের সাথে আমি যোগ করলাম একটি চাবি দিয়ে। যখন আমি অন অফ করি, তখন অন করলে এর মধ্যে দিয়ে চার্জ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ পর্যায়ে আসবে, আবার যদি বন্ধ করি ধীরে ধীরে হ্রাস পেয়ে সর্বনিম্ন পর্যায়ে আসবে। মনে করলাম এই উৎসের তড়িৎচালক বল E সমান E নট সাইন ওমেগা টি। এই উৎসে বা পরিবর্তিত তড়িৎচালক বল E সমান E নট সাইন ওমেগা টি। আমি মনে করলাম ইন্ডাক্টরের মধ্যে দিয়ে বা কয়েল বা এল এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য B সমান হবে IR এবং এই L বা কয়েলের তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎচালক বল EL সমান হবে -L dI/dt এবং ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য BC সমান হবে Q/C। কারশফের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি লিখতে পারি? ওই যে বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের গুণফল কিসের সমান? বর্তনীর তড়িৎচালক বলের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি E প্লাস EL। দেখো, E প্লাস EL মাইনাস BC মাইনাস B ইকুয়াল 0। তাহলে E সমান ছিল E নট সাইন ওমেগা টি, EL সমান ছিল -L dI/dt, BC সমান ছিল Q/C, B সমান ছিল IR। তাহলে আমরা লিখতে পারি E নট সাইন ওমেগা টি -L dI/dt Q/C IR সমান 0। দেখো, আমি এখন কি করতে পারি? E নট সাইন ওমেগা টি কে পক্ষান্তর করলে L dI/dt Q/C IR ইকুয়াল E নট সাইন ওমেগা টি। এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো, আমি যদি এক নম্বর সমীকরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে দেখো L ধ্রুব রাশি থেকে যাবে dI/dt কে আমি সময়ের সাপেক্ষে ব্যবকলন করলাম প্লাস এখানে 1/c ধ্রুব রাশি থেকে যাবে Q যেহেতু চার্জ পরিবর্তনশীল, সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হয় dQ/dt প্লাস আর ধ্রুব রাশি থেকে যাবে তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে dI/dt ইকুয়াল E নট ধ্রুব রাশি। এখানে sin ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে ওমেগা cos ওমেগা টি হবে। sin ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ওমেগা cos ওমেগা টি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি L d স্কয়ার dt স্কয়ার i, এটাকে আমরা গুণ করলে পাবো d স্কয়ার dt স্কয়ার i প্লাস দেখো এখানে dQ/dt সমান, অর্থাৎ চার্জের প্রবাহের হারকে বলা হয় তড়িৎ প্রবাহ। I লিখতে পারি আমরা, এটা 1 কিন্তু এটা সমান I, তাহলে I/C প্লাস R dI/dt ইকুয়াল E নট ওমেগা cos ওমেগা টি। এটাকে আমরা কত নাম্বার সমীকরণ দিতে পারি? 2 নাম্বার সমীকরণ দিতে। এখন যে কোনো সময় t তে বর্তনীর প্রবাহ যদি I সমান I নট sin ওমেগা টি -5 হয়, আবার বলতেছি যে কোনো সময় t তে বর্তনীর প্রবাহ I সমান I নট sin ওমেগা টি -5 হবে, আমরা 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি L d স্কয়ার dt স্কয়ার I এর মান হচ্ছে I নট sin ওমেগা টি -5 প্লাস I sin ওমেগা টি -5/c প্লাস R ইনটু d dt sin I এর মান হচ্ছে I নট sin ওমেগা টি -5 সমান E নট ওমেগা cos ওমেগা টি। দেখো, আমি যদি ডিফারেন্সিয়েট করি, এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমাদের দেখো দুইবার ডিফারেন্সিয়েট করলে কি আসে? d dt। প্রথমে আমি ডিফারেন্সিয়েট করতেছি I নট sin ওমেগা টি -5, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো I নট ওমেগা cos ওমেগা টি -5। আবার যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো কি I নট থেকে যাবে ওমেগা থেকে যাবে, এখান থেকে আরেকটা ওমেগা আসবে, তাহলে ওমেগা ইনটু ওমেগা সমান ওমেগা স্কয়ার, cos টা sin হয়ে যাবে
sin ওমেগা t মাইনাস sin দেখো ddx dt of cos থিটা সমান মাইনাস sin থিটা তাহলে একটা মাইনাস আসবে মাইনাস sin নট ওমেগা স্কয়ার sin ওমেগা t মাইনাস sin তাহলে আমরা লিখতে পারি মাইনাস l i নট ওমেগা স্কয়ার sin ওমেগা t মাইনাস sin এখানে i নট বাই c কে দিলাম sin ওমেগা t মাইনাস sin প্লাস আর এটাকে ডিফারেন্সিয়েট করলে প্রথমবার ডিফারেন্সিয়েট ওমেগা i নট cos ওমেগা t মাইনাস sin ইকুয়াল e নট ওমেগা cos ওমেগা দেখো আমি একটু সাজিয়ে লিখতেছি আমি এই পদটাকে প্রথমে আগে লিখবো আমি ওমেগা দ্বারা ভাগ করব এই সমীকরণকে ওমেগা দ্বারা ভাগ করলে দেখো এই পদের ওমেগা দ্বারা ভাগ করলে ওমেগা ওমেগা চলে যাবে বাকি থাকবে আর i নট cos ওমেগা t মাইনাস sin আর i নট cos ওমেগা t মাইনাস sin আবার দেখো এটাকে লিখবো i নট বাই c এটাকে ওমেগা দ্বারা ভাগ করলে i নট বাই c ওমেগা sin ওমেগা t মাইনাস sin মাইনাস এই যে মাইনাসটা লিখলাম এটাকে যদি আমি ওমেগা দ্বারা ভাগ করি ওমেগা ওমেগা কাটাকাটি যাবে বাকি থাকবে l i নট ওমেগা sin ওমেগা t মাইনাস sin l i নট ওমেগা sin ওমেগা t মাইনাস sin সমান ওমেগা দ্বারা ভাগ করলে ওমেগা ওমেগা চলে যাবে e নট cos ওমেগা t দেখো প্রিয় শিক্ষার্থী এটা যে এরকম আছে লিখে দিলাম আর i নট cos ওমেগা t মাইনাস sin প্লাস এখান থেকে sin ওমেগা t মাইনাস sin যদি কমন নিই তাহলে i sin ওমেগা t মাইনাস phi যদি কমন নিয়ে নিই তাহলে বাকি থাকবে 1/c ওমেগা মাইনাস l ওমেগা into 1 i নট sin ওমেগা t মাইনাস phi ইকুয়াল e নট cos ওমেগা t সমীকরণ 3 দেখো প্রিয় শিক্ষার্থী আমি যদি ওমেগা t সমান যদি phi ধরি তাহলে 3 নম্বর সমীকরণ থেকে দেখো এখানে phi ধরলে ওমেগা t সমান phi ধরলে phi মাইনাস phi সমান 0 cos 0 ডিগ্রি মান 1 তার মানে r i নট দেখো এটা সমান যদি আমি এখানে এটা সমান যদি phi হয় তাহলে phi মাইনাস phi সমান 0 sin 0 ডিগ্রি মান 0 তার মানে টোটাল টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে বাম পাশে পাচ্ছি আর i নট ডান পাশে দেখো এটা সমান যদি আমি কি ধরি phi ধরি তাহলে e নট cos phi তার মানে আর i নট সমান e নট cos phi সমীকরণ 4 একই ভাবে আমি ওমেগা t সমান যদি phi/2 ধরি phi/2 ধরি অর্থাৎ 90 ডিগ্রি ধরি সেই ক্ষেত্রে আমার এই সমীকরণটা দেখবে দাঁড়াবে r i নট cos phi/2 minus phi plus 1/c omega minus l omega I into sin phi/2 minus phi equal দেখো cos phi/2 বা 90 ডিগ্রি মান 0 তাহলে আমরা পাচ্ছি r i নট cos phi/2 minus phi plus 1/c omega minus l omega I নট sin phi/2 minus phi equal 0 তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতেছি r i নট cos phi/2 minus phi plus 1/omega c minus l omega into I নট sin phi/2 minus phi সমান 0 আমরা এখান থেকে লিখতে পারি যেটা এখান থেকে কি লিখতে পারি আমরা যদি I নট দিয়ে ভাগ করি এবং cos 90 ডিগ্রি minus থিটা সমান আমরা জানি যে sin থিটা cos 90 ডিগ্রি minus থিটা সমান sin থিটা cos sin 90 ডিগ্রি minus থিটা সমান থিটা cos থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি I দ্বারা ভাগ করলে I নট দ্বারা ভাগ করলে I নট চলে যাবে এখানে থাকবে r sin থিটা অর্থাৎ cos 90 ডিগ্রি minus থিটা সমান sin থিটা 1/omega c minus l omega 1/omega c minus l omega cos phi সমান 0 দেখো এখানে আমি পক্ষান্তর করে বলতেছি এটাকে যদি একটু সাজাই এটাকে আগে আনলে l omega minus 1/omega c হবে তাহলে সামনে একটা মাইনাস আসবে পক্ষান্তর করলে r sin phi সমান l omega minus 1/omega c cos phi তোমরা আশা করি ইকুয়েশন সরলীকরণটা বুঝতে পারছো দেখো আমরা যদি cos থিটা দিয়ে ভাগ করি তাহলে sin থিটা বাই cos থিটা আসবে sin থিটা বাই cos থিটা সমান tan থিটা এবং এটাকে r দিয়ে ভাগ করলে l omega minus 1/omega c বাই r এখন দেখো phi সমান আমরা লিখতে পারি phi সমান আমরা লিখতে পারি tan inverse l omega minus 1/omega c by r সমীকরণ 5 এখন দেখো 4 নম্বর সমীকরণ থেকে আমরা পাই 4 নম্বর সমীকরণ ছিল এরকম r i নট সমান e নট cos phi দেখো e নট আমরা cos phi কে লিখতে পারি 1/sec phi আমরা sec থিটা সমান জানি যে square root of 1 plus tan square theta তাহলে 1/তাহলে আমরা এখানে লিখতে পারি e নট বাই square root of 1 plus tan square phi এখন tan phi সমান আমরা এখানে পাইছিলাম l omega minus 1/omega r omega by r তাহলে আমি যদি এখানে বসাই 1 plus tan phi এর মান হচ্ছে tan phi এর মান হচ্ছে l omega minus 1/omega c by r whole square আমি যদি বর্গকরণ লসাগু করি তাহলে এখানে পাবো r square plus l omega minus 1/omega c whole square by r square r square কে বর্গমূল করে উল্টাই দিলে এরকম হবে e নট into r square কে বর্গমূল করে উল্টে দিছি e নট into r square root of r square plus l omega minus 1/c omega whole square কাইন্ডলি একটু ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে দেখবা যেহেতু আমি এখানে করতেছি সবগুলো এভাবে তো ভেঙে ভেঙে করে দেওয়া যায় তাহলে আমরা
দেখতেছি এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আই নট আর কাটাকাটি যাবে, বাকি থাকবে আই নট সমান আমরা লিখতে পারি ই বাই জেড। ই বাই কত? জেড। এখানে জেড সমান হচ্ছে যে স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা, 1 বাই সি ওমেগা হোল স্কয়ার। এটা সমান হচ্ছে কি? জেড। এটা সমান কি? জেড। তাহলে আমরা আই নট সমান কি পাচ্ছি? ই বাই জেড। তাহলে আমরা জেড সমান লিখতে পারি স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা হোল স্কয়ার, যাকে আমরা বলতে পারি বর্তনীর প্রতিরোধ। আমার প্রশ্ন ছিল এই বর্তনীর প্রতিরোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। দেখো আমরা বর্তনীর প্রতিরোধ পেয়ে গেলাম, জেড সমান স্কয়ার রুট আর স্কয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা হোল স্কয়ার। এখন টি সমানের প্রবাহ মাত্রা যদি আই হয়, আই সমান আমরা লিখতে পারি আই নট sin ওমেগা টি মাইনাস সাইন, আমরা আই সমান পাইছি ই নট বাই জেড। ই নট বাই কি? জেড পাইছিলাম। দেখো ই নট বাই জেড, তাহলে ই নট বাই জেড যদি বসে দিই, ই নট বাই জেড sin ওমেগা টি মাইনাস সাইন, আই সমান ই নট বাই, দেখো জেড এর মান পেয়েছিলাম স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা হোল স্কয়ার ইনটু sin ওমেগা টি মাইনাস সাইন। এটাই হচ্ছে এলসি সার্কিটে প্রবাহ মাত্রা নির্ণয়ের সমীকরণ। আশা করি প্রিয় শিক্ষার্থী এলসি সার্কিটের বর্তনী রোধ এবং প্রবাহ মাত্রা নির্ণয়ের সমীকরণ বুঝতে পারছো। এখন আমরা এলসিআর সার্কিট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন এলসিআর সার্কিট নিয়ে আলোচনা করব। এলসিআর সার্কিটের চার্জ বৃদ্ধির ক্ষেত্রে চার্জের সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে এলসিআর সার্কিট একটি ট্যাঙ্ক সার্কিট। এই ক্ষেত্রে সুইচ অফ করার সাথে সাথে হঠাৎ প্রবাহ বন্ধ হয় না, ধীরে ধীরে প্রবাহ হ্রাস পেতে পেতে শূন্যে চলে যায় এবং আবার সর্বোচ্চ প্রবাহ ধীরে ধীরে বাড়তে বাড়তে সর্বোচ্চ প্রবাহে চলে যায়। আমরা এখানে একটি ক্যাপাসিটর, একটি ইন্ডাক্টর, একটি রেজিস্ট্যান্স শ্রেণীতে সংযুক্ত করলাম এবং এর সাথে একটি বহিস্থ তড়িৎচালক শক্তি বা একটি তড়িৎচালক শক্তি ইএমএফ যোগ করলাম, একটি সুইচ বা চাবি কে যোগ করলাম। দেখো আমরা চাবি যখন অন করব তখন এল এবং সি এর মধ্যে কি হবে? তড়িৎ প্রবাহ সঞ্চিত হবে, অর্থাৎ চার্জ সঞ্চিত হবে। এই চার্জ ধীরে ধীরে সঞ্চিত হতে থাকবে, ধীরে ধীরে সর্বোচ্চ পর্যায়ে উঠবে। মনে করলাম টি সময় পরে প্রবাহ আই সমান ডিকিউ টি বা ডিটি অফ কিউ বা ডিকিউ ডিটি। তড়িৎ প্রবাহের হার ডিআই ডিটি সমান, তড়িৎ প্রবাহের হার, প্রবাহ যদি আই হয় একক সময় প্রবাহের হার ডিআই ডিটি, তাহলে ডি ডিটি অফ ডিকিউ বাই ডিটি আই সমান ডিকিউ বাই ডিটি সমান ডি স্কয়ার ডিটি স্কয়ার কিউ। ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি সমান লিখতে পারি কিউ বাই সি। রোধের বিভব পতন বা দুই প্রান্তের উপর বিভব পার্থক্য বি সমান আর আই সমান ডিকিউ ডিটি, সুতরাং আর ইনটু ডিকিউ ডিটি। আবেশকের পশ্চাৎমুখী ইএমএফ বা তড়িৎচালক বল যদি ই এল হয়, তাহলে আমরা লিখতে পারি পশ্চাৎমুখী হওয়ার কারণে মাইনাস এল ডিআই ডিটি আই সমান ডিকিউ ডিটি। তাহলে আমরা পাবো মাইনাস এল ডি স্কয়ার ডিটি স্কয়ার কিউ। এখন মোট তড়িৎচালক বল যদি ই হয়, তাহলে কার্শফের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ই প্লাস ইন্ডাক্টরের পশ্চাৎমুখী তড়িৎচালক বল, যেহেতু ই এর বিপরীত দিক। তারপর আছে কি ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং রোধের বিভব পতন। তাহলে আমরা মানগুলি বসাই দিই ই মাইনাস এল ডি স্কয়ার ডিটি স্কয়ার কিউ মাইনাস কিউ বাই সি মাইনাস আর ডি কিউ ডিটি সমান 0। আমি মাইনাস দ্বারা গুণ করব এবং এল দ্বারা ভাগ করব। দেখো মাইনাস দ্বারা গুণ করলে আমি এই টার্মটা ফর লিখতেছি, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস, এল দিয়ে ভাগ করলে চলে যাবে ডি স্কয়ার ডিটি স্কয়ার কিউ, মাইনাস হচ্ছে প্লাস এল দিয়ে এটাকে মাইনাস মাইনাসে প্লাস এল দিয়ে যদি ভাগ করি আর বাই এল, আর বাই কত? এল। এখানে আরেকটা সফিক্স থাকবে ডিকিউ ডিটি। এবার আমরা এটাকে লিখব মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস কিউ বাই এল সি, এই থেকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ই বাই এল সমান 0। সমীকরণ 1। আমি আবার বলতেছি, এই সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করব এবং ই দ্বারা ভাগ করে সাজিয়ে দিলে ডি স্কয়ার ডিটি স্কয়ার কিউ প্লাস আর বাই এল ডিকিউ ডিটি প্লাস কিউ বাই এল সি মাইনাস ই বাই এল সমান 0। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ধরি আর বাই এল সমান 2b, আর বাই এল কে 2b এবং 1 বাই এল সি সমান কে স্কয়ার বললে এক নম্বর সমীকরণ হতে আমরা পাই ডি স্কয়ার ডিটি স্কয়ার কিউ প্লাস 2b আর বাই এল সমান 2b কিউ বাই ডিটি প্লাস 1 বাই এল সি সমান কে স্কয়ার, তার মানে কিউ বাই এল সি সমান কে স্কয়ার কিউ ইন মাইনাস ই বাই এল সমান 0। সমীকরণ 2। এখন দেখো আমি
ডি স্কয়ার ডিটি স্কয়ার কিউ প্লাস 2b dq dt প্লাস এখান থেকে যদি k স্কয়ার কমন নিই তাহলে বাকি থাকবে q মাইনাস c বাই l k স্কয়ার ইকুয়াল 0 সমীকরণ 3। প্রিয় শিক্ষার্থী আমি আবার কল্পনা করলাম q মাইনাস e বাই k স্কয়ার l q মাইনাস e বাই k স্কয়ার l সমান x, তাহলে ডিফারেনশিয়েট করলে dx dt সমান dq dt, এটা ধ্রুব সংখ্যা শূন্য হয়ে যাবে। এটাকে আবার ডিফারেনশিয়েট করলে আমরা পাবো d স্কয়ার x dt স্কয়ার সমান d স্কয়ার q dt স্কয়ার। আমি এই মানগুলি যদি 3 নম্বর সমীকরণে বসাই তাহলে d স্কয়ার q dt স্কয়ার সমান হবে d স্কয়ার x dt স্কয়ার প্লাস 2b dq dt সমান হবে dx dt প্লাস k স্কয়ার এটা সমান হবে x, তার মানে k স্কয়ার x সমান 0, 4 নম্বর সমীকরণ। আমি 4 নম্বর সমীকরণে একটি ইচ্ছামূলক সমাধান কল্পনা করলাম বা একটি সমাধান কল্পনা করলাম x সমান e টু দি পাওয়ার আলফা t। এই x সমান e টু দি পাওয়ার আলফা t কে যদি আমি ডিফারেনশিয়েট করি dx dt সমান আলফা e টু দি পাওয়ার আলফা t, এবং দ্বিতীয়বার ডিফারেনশিয়েট করলে d স্কয়ার x dt স্কয়ার সমান আলফা স্কয়ার e টু দি পাওয়ার আলফা t হবে। এই মানগুলি আমি 4 নম্বর সমীকরণ বসালে পাই। এটা সমান আমরা পাবো আলফা স্কয়ার e টু দি পাওয়ার আলফা t প্লাস 2b, এটা সমান আমরা পাবো dx dt সমান আলফা e টু দি পাওয়ার আলফা t প্লাস k স্কয়ার x সমান e টু দি পাওয়ার আলফা t। আলফা t দ্বারা e টু দি পাওয়ার আলফা t দ্বারা ভাগ করলে বাকি থাকবে আলফা স্কয়ার প্লাস 2b আলফা প্লাস k স্কয়ার ইকুয়াল 0। এটাকে আমরা সমীকরণ 5 দ্বারা, তাহলে আমরা 5 নম্বরের মূলগুলি পাবো। 5 নম্বরের মূল যেহেতু 5 নম্বর সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ বহুপদী, সেজন্য 5 নম্বরের মূলগুলি হবে আলফা ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস k স্কয়ার। আমি আরো মনে করলাম b স্কয়ার মাইনাস k স্কয়ার সমান g, তাহলে এই সমীকরণটা দাঁড়াবে আলফা সমান মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ g, আলফা সমান প্লাস মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ g। দেখো আলফা এর কয়টি মান আছে, এখানে প্লাস মাইনাস মানে দুটি মান আছে, আলফা এর দুটি মান আছে, এবং এই দুটি মান এর কারণে 4 নম্বর সমীকরণে সমাধান হবে, 4 নম্বর সমীকরণের সমাধান হবে x সমান ওই যে এই যে 4 নম্বর সমীকরণের সমাধান আমরা এটা মনে করেছিলাম x সমান e টু দি পাওয়ার আলফা t। 4 নম্বর সমীকরণের সমাধান মনে করছিলাম এটা, যেহেতু এখানে কয়টা মান আছে, দুইটা মান আছে, সেজন্য এই সমাধানকে আমরা লিখতে পারি x ইকুয়াল a e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট g ইনটু t প্লাস b e টু দি পাওয়ার মাইনাস b মাইনাস রুট g ইনটু t, সমীকরণ 6। দেখো এখানে a এবং b দুইটা আরবিটারি কনস্ট্যান্টস বা ইচ্ছামূলক ধ্রুবক, এবং যাদের মান কিসের উপর নির্ভর করবে, সীমান্ত শর্ত প্রয়োগ করে নির্ণয় করা যাবে। যাদের মান a এবং b হচ্ছে দুটি আরবিটারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক, এই ধ্রুবকগুলোর মান সীমান্ত শর্ত প্রয়োগ করে কি করা হবে, নির্ণয় করা যাবে। আবার দেখো আমরা মনে করে নিয়েছিলাম 1/LC সমান k স্কয়ার, আগে মনে করে নিয়েছিলাম, এবং x সমান আমরা মনে করে নিয়েছিলাম q মাইনাস e বাই k স্কয়ার l। দেখো এখানে আমি k স্কয়ার এর জায়গায় 1/LC যদি বসাই দিই তাহলে আমরা পাবো q মাইনাস উল্টে গেলে LC কে উল্টে গেলে e ইনটু LC বাই l ইকুয়াল l l কাটাকাটি যাবে q মাইনাস EC। দেখো আমি তাহলে এখান থেকে x সমান q মাইনাস EC পাচ্ছি, q সমান পাবো x প্লাস EC, q সমান পাবো x প্লাস EC। দেখো x এর মান আমরা পাইছিলাম a e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট g ইনটু t প্লাস b e টু দি পাওয়ার মাইনাস b মাইনাস g ইনটু t। তাহলে আমি দেখো x এর মান a e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট g ইনটু t প্লাস b e টু দি পাওয়ার মাইনাস b মাইনাস রুট g ইনটু t, এবং EC কে আমরা q নট স্থিতিশীল ধারকে স্থিতিশীল চার্জ q নট কল্পনা করলাম। তাহলে আমরা q সমান লিখতে পারি q নট প্লাস a e টু দি পাওয়ার মাইনাস b প্লাস মাইনাস রুট g ইনটু t প্লাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস b মাইনাস রুট g ইনটু t, সমীকরণ 6। সমীকরণ 7 দেখো যদি t সমান 0 হয়, আমরা জানি যে সময়ের শুরুতে চার্জের পরিমাণ শূন্য ছিল, তাহলে এই 7 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি q সমান 0, q সমান কত 0, q নট থেকে গেল a e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট g ইনটু t, t সমান 0 হলে e টু দি পাওয়ার 0 হয়ে যাবে, e টু দি পাওয়ার 0 সমান 1, তার মানে a ইনটু 1 মানে a, এখান থেকে আমরা পাবো একইভাবে b, তাহলে আমরা প্রকান্ত করলে a প্লাস b সমান পাবো মাইনাস q নট। এটাকে আমরা 8 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। দেখো আমরা সমীকরণকে 7 নং সমীকরণ 7 নংকে আবার ব্যবকলন করলাম 7 নংকে। দেখো 7 নং ছিল q সমান q নট প্লাস a e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট g ইনটু t প্লাস b e টু দি পাওয়ার মাইনাস b মাইনাস রুট g ইনটু t। এই সমীকরণকে যদি আমরা ব্যবকলন করি তাহলে dq বাই dt এটা সমান আমরা জানি i,
সমান কিউ নট কে ব্যবকলন করলে আমরা পাবো 0, এটাকে আমরা ব্যবকলন করলে পাবো দেখো e টু দি পাওয়ার আলফা x কে ব্যবকলন করলে আমরা পাই আলফা e টু দি পাওয়ার x, তার মানে পাওয়ারটা চলে আসলো a ইনটু মাইনাস b প্লাস রুট c ইনটু e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট c ইনটু t। একইভাবে এখানে পাবো b ইনটু মাইনাস b মাইনাস রুট c e টু দি পাওয়ার মাইনাস b মাইনাস রুট c ইনটু t। আবার t সমান 0 হলে i সমান 0 হবে, সেই ক্ষেত্রে 9 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, সেই ক্ষেত্রে 9 হতে আমরা পাই 9 হতে 0 ইকুয়াল a মাইনাস b প্লাস রুট c প্লাস b ইনটু মাইনাস b রুট c ইকুয়াল, দেখো এখানে ওই যে e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট c ইনটু t ছিল না, ওখানে t সমান যদি 0 হয় তাহলে e টু দি পাওয়ার 0 হয়ে যাবে, e টু দি পাওয়ার 0 সমান 1 বাকি থাকবে এটে। একইভাবে পরবর্তী টার্মও বাকি থাকবে এটে, তাহলে আমাদের এখানে গুণ করে ফেললে মাইনাস ab প্লাস a রুট c প্লাস প্লাস মাইনাস ক্যাপিটাল B স্মল b মাইনাস ক্যাপিটাল B রুট c। দেখো এখানে b কমন নিয়ে নিলে বাকি থাকবে স্মল b কমন নিয়ে নিলে মাইনাস স্মল b কমন নিয়ে নিলে a প্লাস b প্লাস এখান থেকে রুট c কমন নিলে a মাইনাস b, সমীকরণ 10। আমি এই সমীকরণ r2 সমীকরণ 10 হতে পাই, দেখো সমীকরণ 10 হতে কি পাই 0 ইকুয়াল a প্লাস b সমান ছিল মাইনাস q নট, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস q নট b হয়ে যাবে প্লাস a মাইনাস b রুট c, তার মানে আমরা পাচ্ছি b q নট প্লাস a মাইনাস b রুট c, এটাকে আমি 11 নম্বর সমীকরণ দিলাম। দেখো এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস b সমান a মাইনাস b রুট c সমান মাইনাস b q নট, আবার a মাইনাস b সমান হবে মাইনাস b q নট বাই রুট c, এটাকে 12 নম্বর সমীকরণ দিলাম। 8 নম্বর এবং 12 নম্বর যোগ করলে 8 নম্বর ছিল a প্লাস b সমান মাইনাস q নট এবং 12 নম্বর ছিল a মাইনাস b সমান মাইনাস b q নট বাই রুট c, তাহলে b কি চলে যাবে 2a সমান, আমি এখান থেকে মাইনাস q নট কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস b বাই রুট c, দেখো আমি দ্বিতীয় ভাগ করলাম a সমান মাইনাস q নট বাই 2 1 প্লাস b বাই রুট c। আবার আমরা 8 নম্বর থেকে 12 নম্বর বিয়োগ দেব, বিয়োগ দিলে আমরা পাবো 2b সমান মাইনাস q নট ইনটু 1 মাইনাস b বাই রুট c, অর্থাৎ মাইনাস q নট কমন নিলে 1 মাইনাস b বাই রুট c, তাহলে b সমান আমরা পাচ্ছি মাইনাস q নট বাই 2 1 মাইনাস b বাই রুট c। এই এর মান এবং b এর মান যদি আমি 7 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমরা পাবো q সমান q নট মাইনাস a e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট c ইনটু t ছিল, তাহলে a এর মান হচ্ছে q নট বাই 2 1 প্লাস b রুট c ইনটু e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট c ইনটু t, মাইনাস b এর মান হচ্ছে q নট বাই 2 1 প্লাস b বাই রুট c 1 প্লাস 1 মাইনাস b বাই রুট c ইনটু e টু দি পাওয়ার মাইনাস b মাইনাস রুট c ইনটু t। আমি আবার বলছি q সমান q নট মাইনাস q নট বাই 2 1 প্লাস b বাই রুট c e to the power minus b plus root c into t minus q naught by 2 1 minus b by root c e to the power minus b minus root c into t, সমীকরণ 13। এটা হচ্ছে এলসিআর সার্কিটে চার্জ বৃদ্ধির সমীকরণ। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা নতুন একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।